الشيطان الرجيم ألست بربكم قالوا بلى وقال تعالى وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه أجمعين معزز حضرات علماء الكرام وساتربৃন্দ এবং দিনদার মুসলমান ভাইয়েরা আমি কোরআন শরীফের দুই আয়াত থেকে কিছু তেলাওয়াত করছি আল্লাহ পাক তৌফিক দিলে এই সম্পর্কে কিছুটা আলোচনা করব সময় যেহেতু কম এক নম্বর দুনিয়াতে কত কথা বলতেছি আল্লাহ পাকের সামনে কি জবাব আল্লাহ 28 পারার মধ্যে যে আয়াত আছে এটা তেলাওয়াত করলে তো লম্বা হয়ে যাবে যে মানুষ একজন দুইজন তিনজন চারজন পাঁচজন এই নিয়ে নানান কথাবার্তা করতেছে আল্লাহ পাক তো সব শুনতেছে আল্লাহ পাক সব শুনতেছে কাল কিয়ামতের ময়দানে কি জবাব আল্লাহ তো সব শুনতেছে এইটাই হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে আসছে আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায় ছিল পাহাড়ের তো আদম আলাইহিস সালাম মক্কা শরীফ গেছে অনেক লম্বা কথা এরপর আরফা ময়দানে গেছে আরফা ময়দানে যেখানে খুতবা দেয় এই খুতবার ওইখানে দাঁড়াইছে আল্লাহ আদম আলাইহিস সালাম 300 বছর কাঁদছে একটা এসনা করার জায়গা তো জান্নাতে নেই পেশাব পায়খানা এদিক করার জায়গা জান্নাতে নেই দুনিয়াতে যতদিন আছে পেশাব পায়খানা করবে মারা গেলে এটা চিন্তা করে তো শ্রীলঙ্কা থেকে মক্কা শরীফ গেছে মক্কা শরীফ যে বায়তুল্লাহ শরীফ কথা বাদ আরফার ময়দানে যারা খুতবা দেয় ওইখানে দাঁড়াইছে ওই সময় তার মসজিদ ছিল না ওইখানে দাঁড়াতে আল্লাহ আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নাকি রব না এই রব স্বীকার করে যারা মুসলমান তারা স্বীকার করে গায়ের মুসলিমদের কত এখনো বেশি আছে মুসলমান যারা তারা স্বীকার করে তো আদম আলাইহিস সালাম বলছে কলু মানে আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সন্তান সন্ততি কিয়ামত পর্যন্ত যায় সব মিল্লা বলছে বালা আপনি রব আল্লাহু আকবার জুন্নুনি মিসরি রাহমাতুল্লাহ আলাইহি মিশরের উম্মতে মুহাম্মাদের একজন উনি বলতেছে যে আদম আলাইহিস সালাম যখন বালা বলছে আমি যে শুনছি আমার কানের মধ্যে মনে হয় আওয়াজ আসছে একদিন শোনের থেকে নিয়া শোনের সময় থেকে নিয়া আরেকদিন শোয়া পর্যন্ত আল্লাহ 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 1,00,000 বার 1,00,000 বার আমরা
আমরা কি করতেছি? এ আল্লাহ একবার বলবেন, হামজা লাম লাম তারপর উপরে আলিফ তারপর হা। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে কোন একটা নেক কাজ করব তার জন্য কমপক্ষে 10টা সওয়াব। তো এখানে 5টা অক্ষর, 5টা অক্ষর যে উচ্চারণ করব তার জন্য কমপক্ষে 50টা সওয়াব। আল্লাহ 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 এই আল্লাহ আল্লাহ সারা দিন রাত্রে এটা যে বলতে থাকে। আরে মানুষ তো খাওয়ানোর সময় বলতে পারে, এস্তেঞ্জার সময় বলতে পারে, এস্তেঞ্জাও ইবাদত, এই পায়খানা পেশাব করা এটাও ইবাদত। আল্লাহুম্মা ইন্নী বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা করে এস্তেঞ্জা করে। বাড়িতে শুনতে পারেন দোয়া, وقرآنك الحمد لله الذي أذهب عني الأذى وعافاني। তাহলে এস্তেঞ্জাও তার ইবাদত হলো, এস্তেঞ্জা করাটাও ইবাদত হয়ে গেল। পেশাব পায় খানার সময় দস্তরখান বিছাইয়া বস খানা খেল, শুরুতে বিসমিল্লাহ, সেদিকে আকালা তাআমাকুমুল আবরার ওয়া আফতারা ইনদাকুমুস সাওয়াইমুন ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়া আসকি মান সাকানি ওয়াজআলনি মিনাল মুসলিমিন। এ খানানো ইবাদত। বাইরে কত রকম সুন্নাত, সব কাজের মধ্যে সুন্নাত আছে ভাই। এটি আমরা জানি না আমল করে কিনা আল্লাহ মসজিদে যাওয়ার 5টা সুন্নত, বাইরের সুন্নত 5টা, এটি তো জানি সব। আমল করে কিনা কোন ভাবে মসজিদে ঢুকে যাইতেছে কোনো ঠিক নেই, কোন ভাবে বাইরে হইতেছে এটাও ঠিক নেই, কোন ভাবে জোদা পড়তেছে আগে এটাও ঠিক নেই। কি আমল করতেছে? সুন্নত অনুযায়ী আমল করলো, বস তার সারা দিনের কাজ কর্ম যা আছে সবগুলো তার ইবাদত। ঘুমানোর আগে আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি আল্লাহ বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এরপর আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার। এরপর আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদীহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ভাইরা 5টা হইলো, 5টা করানোর পরে ঘুমায় গেল। ভাই ঘুম যে যাইতেছে, সবাই তো ঘুমায়, ঘুমের পরে কি আর উঠতে পারবো নাকি উঠতে পারবো না এটা কেউ বলতে পারবো? বলে কত মানুষ ঘুমায়া একটা সাহাবায়ে কেরাম থেকে শুরু হয়েছে এই পর্যন্ত কত মানুষ ঘুমাইয়া মারা গেছে। একটা আমরা মাঝের ওস্তাদ ঘুমাইছে রাত্রে, বৃহস্পতিবারের রাত্রে নাস্তা করে ঘুমাইছে, জুমার সময় ডাক দিছে বসে নাই। এইরকম কত মানুষ যাইতেছে। মানুষ কি ঘুম হইলো ওই যে মানুষ ব্রেনের মধ্যে একটা তরল পদার্থ, এটা যখন নিচে আসে জুড়ে নিয়ে আসে, এরপর গলার মধ্যে গেলে এটা সেনা, কলবের মধ্যে গেলে নাও। ঘুমাইলে তার কেউ কিছু কথা কোন অবস্থায় আছে, কি করছে না কিছু কোন সময় আয়াত পড়লে অনেক লম্বা আল্লাহ একটা সাহাবায়ে কেরাম থেকে শুরু হয়েছে। এরপরে দোয়া পড়তে এই 5টা পড়ানোর পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইটা কতবার বলেন? কেউ করতে পারবে? আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা বুখারী শরীফের থেকে পরিষ্কার আওয়াজ আছে।
আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়তে হইব। আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা 20 বার, এরপরে 14, কত 34 বার। আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার। এইটা আগে আল্লাহু আকবার, এরপরে আলহামদুলিল্লাহ, এরপরে সুবহানাল্লাহ। এইটা কাল বুখারী শরীফের রাওয়াত। আর নামাজের পরে ভাই, নামাজের পড়িয়া তাড়াতাড়ি করে বাড়িয়ে যাবে। নামাজের পরে আগে সুবহানাল্লাহ, এরপরে আলহামদুলিল্লাহ, এরপর আল্লাহ। সামান্য সময় এইটা পড়ানোর সময়। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ। আল্লাহ পাক বলতেছে, মানুষকে আমি পয়দা করছি, মানুষের মধ্যে যা ওয়াসওয়াসা আসে সব আমি জানি, সব আল্লাহ পাক যা ওয়াসওয়াসা আসে। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। তার গর্দানে যে রড, এই যে পিছনে গর্দানের রড, এইটার চেয়ে আল্লাহ পাক আরো কাছে, এইটার চেয়ে আল্লাহ পাক কাছে। কি করতেছি, কি করতেছি, সারা দিন রাত কি করতেছি, কি করতেছি। তো নামাজের মধ্যে আগে আলহামদুলিল্লাহ, আগে সুবহানাল্লাহ, পরে আলহামদুলিল্লাহ, পরে আল্লাহু আকবার 100 বার। আর শুইতে সময় আগে আল্লাহু আকবার, এরপর আলহামদুলিল্লাহ, এরপর সুবহানাল্লাহ। এইভাবে করতে হবে। বস এইভাবে ঘুমাইল, বস ঘুমাইয়া যে ঘুমের মধ্যে শেষ, মৌত হয়ে গেছে। আল্লাহু আকবার, সে আল্লাহ পাকের দরবারে ঈমানের সাথে ঘুমের মধ্যে এইভাবে পড়ছে, ঘুমাইছে। ঘুমাইলে তো কে কোন অবস্থায় ঘুমাইছে কেউ করতে পারবে, কেউ করতে পারবে। ওই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ঈমানের সাথে আল্লাহ পাকের দরবারে যাবে। এটা খুব খেয়াল করে ঘুমানোর সময় আল্লাহু আকবার আগে, আলহামদুলিল্লাহ তারপরে, এরপরে সুবহানাল্লাহ। আর নামাজের মধ্যে আগে সুবহানাল্লাহ, পরে আলহামদুলিল্লাহ, পরে আল্লাহ। এটি কত সব হিসাব করলে এটি হনকা এনে মধ্যে সময় দেব। তা একটা হইল নামাজের পরে পড়া, আর একটা হইল রাতে। রাতে যদি পড়ি, যত চোর ডাকাত এটা সেটা দাস সব কিছু থেকে আল্লাহ হেফাজত করে। ভাই এখন তুমি যে কত টিয়া লাগাইছে, কিছু না। সালাম দাও আর এই যে এগুলো দোয়া করো, দোয়া বললে আল্লাহ পাকে হেফাজত করবে, আল্লাহ পাকে হেফাজত করবে। নিজের চোখরে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, একা সারা কোন সময় একা। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। ভাই চোখে যে কি করতেছি আমরা, আল্লাহ পাক এই সামনের দিকে দেখতেছি, ডাইন দিকে দেখতেছি, বাম দিকে দেখতেছি, আবার পিছনের দিকে কোন সময়। এই যে দেখা, কোরআন শরীফের আয়াত পর্যন্ত যাইবে সময়। এই যে দেখার মধ্যে যে কত রকম গুনাহ হইতেছে, খুব চিন্তা করি। এই দেখা রাস্তার মধ্যে দেখতেছি, আমি না দেখতেছি, এটা তো আর অন্য কেউ কইতে পারবো না। আল্লাহ তো সব জানে। আল্লাহ পাকের তো গমও নাই, জুরানিও নাই, এরপরে গলার মধ্যে গেলে হিডো নেই, গমার মধ্যে গেলে সিনা বলে, কলমের মধ্যে গেলে নাওম বলে, চোখের মধ্যে আসলে এটাকে সেনা, এটাকে জুরানি বলে। ভাই কিতাব দেখতেছেন, আসিয়া দেখতেছেন, এই দেমাগের থেকে তরল পদার্থ আইসে চোখের মধ্যে, চোখ বন্ধ হয়ে গেছে, তখন তো আর কিছু দেখবে না। এরপর গলার মধ্যে গেলে সেনা নাওম, তখন তো আর উঠে দেখবে। আর কলমের মধ্যে গেলে এটা হলো নাওম, আর কিছু দেখবে। ভাই আমরা তো 24 ঘন্টার মধ্যে ঘুমাইতেছি,
একবার ঘুমাইতেছে 5 ঘন্টা 6 ঘন্টা, ছোট থাকতে তো 18 ঘন্টা ঘুমাইছি। আর এখন কেউ 5 ঘন্টা ঘুমায়, কেউ 4 ঘন্টা ঘুমায়, কেউ 6 ঘন্টা 7 ঘন্টা একরকম ঘুমাইতেছে, ভাই ঘুমে যাইতেছে। এরপর উঠতেছে, আল্লাহ উঠায় তোলে উঠবো, না উঠাইলে ঘুমাইতেছে। একবারে সাহাবায়ে কেরাম থেকে শুরু হয়েছে এই পর্যন্ত ঘুমাইতেছে, কিছু না এ ঘুম। চোখে যে কোথায় কি দেখতেছি না দেখতেছি সব আল্লাহ। আমরা কি করতেছি দুনিয়াতে, নিজে সতর্ক হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুক সবাইকে। ভাই এই চোখের দ্বারা যে কত কিছু দেখতেছে, ডাইনে বায়ে সামনে পিছনে কি কি দেখতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমা তুখফি সুদূর, আর কলবের মধ্যে যে সমস্ত জিনিস না আমি গোপন রাখতেছি, আল্লাহ তো সব জানে। আল্লাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, আল্লাহ পাক মানুষে প্রকাশ্যে যা বলছে এটাও আল্লাহ পাক জানে, যেটা গোপন করছে সেটাও আল্লাহ পাক জানে। ওয়া আখফা, যেটা নাকি গোপনে বলে নাই এখনো বলবো, মওত পর্যন্ত বলবো, আল্লাহ ওইটাও জানে। আল্লাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, সিররা মানে যেটা গোপনে, আর যেটা নাকি প্রকাশ্যে বলে কোন অসুবিধা কত হয়। প্রকাশ্যে বলে এটাও জানে, গোপনেরটাও জানে, আর যেটা নাকি ভবিষ্যতে বলবো ওইটাও জানে। কি করতেছি দুনিয়াতে, ওমা তুখফি সুদূর, আল্লাহ সব 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 কিছু ইলম রাখে। খুব সতর্ক হয়ে আসো, কি যে দুনিয়া জিন্দেগি কাটাইতেছে। আল্লাহ 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 100 সময় কতবার বলতেছে, আর কত কথা কইতেছে। কিসের কথা কইতেছে? দরকার হইলে কথা কথা, আর দরকার না হলে যাবে কথা কথা, খামোখা কথা 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 কয়ে কয়ে সময় নষ্ট করতেছে। একবার আল্লাহ কইলে 50টা সব, আর যদি নাকি গোনার কথা কয় ওইটার মধ্যে একটা গোনা, কোন অসুবিধা সব আছে। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জা বিস সাইয়্যাতি আকরা, আল্লাহকে পরিষ্কার করে দিয়েছে। আর যারা নাকি আল্লাহর উপর ঈমান আনছে না, ভাই মওতের পরে কি হবে খুব চিন্তা করে না। আল্লাহ ওয়া মান জা বিস সাইয়্যাতি ফাকুব্বাত ওজুহুম ফিন নার, কত আয়াত যে নাকি খারাপ কাজ করছে, মওতের পরে কিয়ামতের ময়দানে তার চেহারাকে নিচের দিকে কইরা জাহান্নামের মধ্যে ফেলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া মান জা বিস সাইয়্যাতি ফাকুব্বাত ওজুহুম ফিন নার, তারে উৎকুরে বলে। কত আয়াত, কত আয়াত। ভাই হাফেজ করলেন না, যে হাতুন দিয়েছে এই হাতুন, যে হাফেজ করলেন, এই যে হাফেজ যারা আছে কোরআন শরীফ যদি পড়ে, দিন যদি নাকি 3 ফারাও করে দেন, 3 ফারা কেমনে পড়বেন আমি কয়ে দিই। ফজরের নামাজ সময় আজান দিল বা আজানের আগে এই সময় উঠবেন, উঠতে ওযু করে শয়তানে ঘিরা লাগায় 3টা, প্রত্যেকের ঘিরা লাগায় 3টা, একটা বহর হিসেবে আছে। একটা হইল যখন ঘুমের থেকে উঠবো তখন সে দোয়া করবে, একটা ঘিরা করলো, এরপরে ওযু করলো আরেকটা ঘিরা করলো, এরপর 2 রাকাত নামাজ পড়লো আরেকটা ঘিরা করলো। এই যে ইন্না ফি খালকিস সামাওয়াতি, এটা অনেক লম্বা হয়ে যাবে, তো 3টা ঘিরা করলো। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে যে নাকি রাতে শুইব, এরপরে এই যে ঘিরা লাগাইছে শয়তানে, দোয়া করলো না, ওযুও করলো না, এই যে অনকা রাত্রে টেলিভিশন আর
রেডিও দেখতে দেখতে আর মোবাইল দেখতে দেখতে পুরো রাত যাবে। কি করতেছি, কি কাজ করতেছি ভাই? মরণের পরে দেখা যাবে, মরণের পরে 3:30 রাত মাঠের মধ্যে যাইবে, কেউ সাথে যাইব না, কেউ সাথে যাইব না। আল্লাহ আল্লাহ। এই যে মোবাইল দিয়া একটা জাপান থেকে আমেরিকা কানাডা পর্যন্ত সব ডিমেতে কথা কইতেছে, 1 মিনিট 2 মিনিটে কথা কইলে দিচ্ছে। মরণের পরে যে কবরে যাব, কবরে আর কথা আছে না। আল্লাহ এখন আরেকটা আয়াত, আরেকটা সূরা মনে হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বুখারী শরীফের riwayat আছে। আল্লাহু আকবার। মক্কা মদিনা শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেছে তখন মসজিদে নববী বানানো হয় না, কুবার মধ্যে ছিল। কুবাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইছে 15 দিন অথবা 1 দিন, এরপর চলে যাইতেছে। মদিনা শরীফে মসজিদ বানাইছে, এটা অনেক লম্বা কথা। তো যাইতে সময় বললে গেছে একজন ভালো মানুষ তোমরা এরা ইমাম বানাই। তো সাহাবায়ে কেরামকে ইমাম বানাইছে। ইমাম বানানোর পরে ফজর নামাজ পড়ে আলহামদুলিল্লাহ পড়ে কুল হুয়াল্লাহু প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে আলহামদুলিল্লাহ পড়ে কুল হুয়াল্লাহু, এরপর কোন সময় আয়াত পড়ে, এরপরে যে আবার অন্য সূরা। জোহরের নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ পড়ে কুল হুয়াল্লাহু পড়ে, এরপরে যে আরেক আয়াত পড়ে অথবা সূরা প্রথম 2 রাকাতে। আসরের নামাজ প্রথম 2 রাকাতে আলহামদুলিল্লাহ পড়ে, এরপর কুল হুয়াল্লাহু। মাগরিবের মধ্যে আলহামদুলিল্লাহ পড়ে কুল হুয়াল্লাহু। এশার মধ্যে আলহামদুলিল্লাহ পড়ে কুল হুয়াল্লাহু। একবারে সব নামাজ কুল হুয়াল্লাহু পড়ে দেওয়ার পরে আয়াত সূরা পড়ে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এবার ওনারা বলছে যে আপনি যদি কুল হুয়াল্লাহকে মহব্বত করেন তা আলহামদুলিল্লাহ বলে শুধু কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ পড়া, অন্য সূরা আর আয়াত পড়ার কি দরকার? তখন উনি কষ্ট হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে যে আমার পিছিয়ে দেওয়া যাবে, আমি পিছিয়ে নামাজ পড়বো, তোমরা ইমামতি করো। তো সাহাবায়ে কেরাম কষ্ট হয়ে গেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে শনিবারে গেছে কুবার মসজিদ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে হুজুর প্রত্যেক রাকাতের মধ্যে আলহামদুলিল্লাহ বলে কুল হুয়াল্লাহু পড়লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তারে ডাকাও, ডাকাইছে। এরপরে জিজ্ঞাসা করলো যে তুমি কুল হুয়াল্লাহু প্রত্যেক রাকাতের মধ্যে আলহামদুলিল্লাহ বলে কুল হুয়াল্লাহু পড়ি না, কারণ কি? বলতেছে হুজুর কুল হুয়াল্লাহু পড়ানোর মধ্যে যে আল্লাহু আকবার গুনাহ বলে এরকম ভাবে বয়ান করছে আর কোন সূরার মধ্যে না, পুরা কোরআনের মধ্যে কোন সূরার মধ্যে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাই এর তর্জমা দল করতে পারবো না। আহাদ, এই আহাদ মানে যেটা আদদার, এটা মানে গণার মধ্যে এটা মুকদ্দমা। আহাদ এটা কোন গণার মধ্যে শামিল না। আল্লাহ পাক এক 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 এক, আল্লাহ পাক ছাড়া কেউ নেই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে বলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রয়েছে, মানে ওহী আসছে। এরপর ওহী আসছে, ওহী অনেক পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। আল্লাহু আকবার। তুমি যে কুল হুয়াল্লাহকে মহব্বত করো, এই মহব্বতের উসিলায় আল্লাহ পাক তোমাকে জান্নাতে দাখিল করবে। এই কুল হুয়াল্লাহ এই আমরা যখন হাঁটাহাঁটি করি আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আল্লাহু আকবার, বিন নূরি রাহমাতুল্লাহ আলাইহি সাগরিদ, বিন নূরি রাহমাতুল্লাহ আলাইহি সাগরিদ, থানবী রাহমাতুল্লাহ আলাইহি খলিফা, উনি মসজিদে বলতে যে কুল হুয়াল্লাহ কি লিয়ে কইছে এটা জানতাম। এরপরে দেখি যে সমস্ত আসাদায়ে কেরাম, যত মুরব্বী একবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত
সব মুরব্বীরার লাগে যারা কবরে গেছে সবার লাগে দোয়া করা, সবার লাগে দোয়া। ভাই কবরে গেলে তিন আমল ছাড়া কিছু কি করতেছে দুনিয়াতে। এই জন্য ভাই করলো আল্লাহ নমাজের মধ্যে আলহামদুলিল্লাহ বল, আলহামদুলিল্লাহ বলার মধ্যে কি সওয়াব। আলহামদুলিল্লাহ এইটা তো কোনো দিত না, আলহামদুলিল্লাহ পরে দেয়া আমিন শেষে দেয়া আমিন সম্পর্কে বুখারী শরীফ, তিরমিজি শরীফ সব কিতাব মান ওয়াফাকা তামিনুহু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من وافق تامينه تامين الملائكة غفر له ما تقدم من ذنبه একবার বুখারী শরীফ আছে, তিরমিজি শরীফ অন্য কিতাব আছে। যে ব্যক্তির আমিন বলাটা আল্লাহু আকবার এইটা ফেরেশতারা শুনে, এই ফেরেশতা উপরে ফেরেশতা শুনে, ফেরেশতা শুনে একবার আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে যায় না। নমাজে বলতেছে ডাইনো ফেরেশতা বায়ো ফেরেশতা সব ফেরেশতারা শুনে, শোনানোর পর আল্লাহ পাকের কাছে এটা পৌঁছায়। আল্লাহ পাক এই আমিন বলার কারণে তার পিছনের জিন্দেগির গুনাহ আছে সব মাফ করে দেয়। শুধু আমিন, কোরআন শরীফে কোনো অংশ নাই। কোরআন শরীফে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এর মধ্যে কি কি আছে আল্লাহ পাক জানে। আমিনের মধ্যে সব এই লাভ। যদি আমরা আমিন বলতে থাকি, এরপরে আয়াতুল কুরসি পড়তে থাকি, আমাদের মুরব্বীদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদেরকে কি দিব। আল্লাহ ভাই কবরে গেলে শেষ, একদম একবার কবরে গেল পরে আবার জিন্দা হয়ে যায়, আসবে আর কেউ তার সম্ভব, আর কেউ তারা সম্ভব, আর কেউ তারা সম্ভব। আল্লাহ পাক সবাইকে আমিন বলা, কুল হুয়াল্লাহ পড়া, এটি বেশি বেশি পড়ার তৌফিক দান। কুল হুয়াল্লাহর বেশি বেশি নামাজের বাইরে কুল হুয়াল্লাহ কুল হুয়াল্লাহ কুল হুয়াল্লাহ এটা পড়তে থাকে। দেখেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়ছে। আর আল্লাহু আকবার, এই নামাজ আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটার নাম হলো আল্লাহু আকবার। এটা কি? প্রথম না হামজা, দ্বিতীয়টা হামজা, আল্লাহু আকবার। এটা কি কইতেছে? এক জায়গায় নামাজ পড়লাম আল্লাহু আকবার, প্রথম না হামজা, দ্বিতীয়টা আলিফ কইতেছে, এটা হইতো না নামাজ। কি নামাজ পড়াইতেছে আর কি নামাজ পড়তেছে আল্লাহ জানে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, দুনিয়া হামজা 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 এটা বলতে থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, তৌফিক দান করুন। এক এক নামাজের মধ্যে 4 রাকাতের মধ্যে আল্লাহু আকবার 22 বার, 22 বার, 22 বার। 2 রাকাতের মধ্যে 11 বার, 3 রাকাতের মধ্যে 17 বার, আর যা বিতরের নামাজের মধ্যে 18 বার। হিসাব করে দেখেন সুন্নতে মুআক্কাদা আর যে ফরজ নামাজের মধ্যে আল্লাহু আকবার কতবার উচ্চারণ করি। আর আমরা যদি আল্লাহু আকবার একবার কই তাহলে এটা হামজাই হলো, কি করতেছি? আমি তো ওই যে আয়াত একটা পড়ছিলাম, ওই যে সালাতা ইবাদ, এটা কথা কোন সময় হলো। আল্লাহ পাক আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করো এবং সহিভাবে আমল করা সবার জন্য আল্লাহ পাক যাতে আসান করে দেয়। এই যে আসান করে আল্লাহ পাক আসান করো সবার।